ফ্রেন্ডস, আমি অঞ্জনা বলছি। তো যারা চেনো আর যারা না চেনো, তো আমি আসাম থেকে বলছি, তোমাদের দিদিভাই। আর তোমাদের কি মনে হচ্ছে কোথায় যাচ্ছি দিদিভাই? না, তা আমি চলে যাচ্ছি ঘুরতে। যেহেতু আমার শরীরটা ভালো নেই, আমার বাচ্চাদেরকে বলেছে তুমি যাও তোমার পাপ্পার সঙ্গে। না, বলেছে তুমি যেতে হবে, ঠিক আছে। এটাও একটা মানে খুব আনন্দের ব্যাপার। তো সেজন্য আমি রেডি হয়ে গেছি। আর এখন আমার বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখবি কিছু কিছু জিনিস যদি মানে নাও ভালো লাগে না, তো বাচ্চাদের মন রাখার জন্য কোনোখানে মানে যেতে হয়, ঠিক আছে। তো যেহেতু তোমাদের দাদাভাই বাসাতে ছিল, কারণ কাজ নেই, 3-4 দিন হয়ে গেছে, ঘর বসা হয়ে গেছে দাদাভাই, সেজন্য চলে যাচ্ছি। কীর্তনে চলে যাবো, আমাদের এখানে কীর্তন আরম্ভ হয়ে গেছে। আর আমাকে কিরকম লাগছে অবশ্যই বলবে। আর এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে। আরেকটা জানো, আমার মেয়ে মানে কোনোখানে যাওয়ার কথা শুনলে না আগে অ্যাডভান্স রেডি হয়ে থাকে। আজকে আমার মেয়ে নিজে নিজে সেজেছে, একটু ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে। আমি কিন্তু ভালোবাসি না বাচ্চাদেরকে লিপস্টিক, যাতে স্কিনে যাতে প্রবলেম না হয়। তা বাচ্চারা একটু সেজেছে, একটু আনন্দ মানে বাচ্চাদের জীবনে যে একটু আনন্দ দিতে হয়, একটু ছাড়তে হয়। তুমি আবার একা ছাড়বে না, যেহেতু মা বাবার সঙ্গে বাচ্চারা কিন্তু যেতে হয়, ঠিক আছে। আমাদের জীবনেও এরকমই মা বাবার সঙ্গে গিয়েছিলাম, যেখানে যাই মা বাবা না ছাড়া কিন্তু কিছুই নেই। মা বাবাই সবচেয়ে আপন বন্ধু। তা আমাদের এখানে যেহেতু কীর্তন আরম্ভ হয়ে গেছে, দাদাভাই বলেছে মানে হালকা থাকতে যেতে হয় যে কোনো জিনিসে। যখন ভিড় হয়ে যাবে দেখবে দেখতে পারবে না। তো অল্প সময় দাঁড়িয়ে কিন্তু আনন্দ করলাম। আনন্দ মানে কি, কীর্তন, ঠিক আছে, ঠাকুরের নাম। মানুষের জীবনে যেটাই করো কিন্তু ঠাকুরের নাম একটু ভজতে হয়। যে ঘরে বসেও, হ্যাঁ ঘরে বসেও মানে একটু ঠাকুরের নাম জপ করতে পারবো, বা বাইরে একটু মানে আনন্দ যেটাকে বলে, ঠিক আছে, সেজন্য চলে গেছি। আর দেখো এখানে খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। আর এগুলো খুব ভালো লাগছে আমার, এই বছরটা খুব মানে সুন্দর হয়েছে সাজানো যেটাকে বলে, ঠিক আছে। তো এই এক সাইডে বসে বসে দেখলাম আমরা অল্প সময়, তাই যে আমার ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই, আর দাদাভাইয়ের সঙ্গে চলে আসলাম। আর দেখো এদিকে হালকা হালকা মানুষ, আর 2 দিন পর থেকে কিন্তু প্রচণ্ড মানুষ হয়ে যায় জানো। লাস্ট ফিনিশিংয়ে লাস্টের কীর্তনে মানে ঢুকা যায় না, অসম্ভব। যেদিন খিচুড়ি খাওয়ায় প্রসাদ খাওয়ানোর সময় প্রত্যেক বছর মানে আমরা পারি না ভিতরে ঢুকতে লাস্ট ফিনিশিংয়ে। আর এদিকে দেখো আমার মেয়ে এটা দেখলো। আর আমার মেয়ে উঠে গেছে, এই যে দেখো ও হেলিকপ্টারে এক সাইডে বসে নাই, সারা জায়গা ভিতরে ঘুরছে। আমার মেয়েও এই দেখো কি করছে। তো বাচ্চাদের আনন্দে সব কিছু বাবা মার আনন্দ, ঠিক আছে। এদিকে দেখো। আর এটা দেখলে কার কার কি মনে হয় বলো তো? আমাদের বাবা মাও আমাদেরকে এরকম করে ছোটবেলায় ঘুরিয়েছিল। আনন্দ তুমি যতটুকু পারো ততটুকুর ভিতরে বাচ্চাদেরকে একটু আনন্দ দিবে, জাস্ট দেখবে ওদেরও মন ভালো লাগবে। সারাক্ষণ যে বাসায় বসে না, একটু পড়াশোনার সঙ্গে সঙ্গে আনন্দ দিতে হয় বাচ্চা পোলাপানদেরকে। আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তা আমি রাখছি। আমার প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবে। টাটা, বাই বাই, রাখলাম। সবাই ভালো থেকো।